হাসি নয়, এই সভ্যতার মুখ থেকে হাসি মুছে গেছে। আজ শুধু মানুষের মনে শুধু কান্নার কারখানা। জয় কালে শ্মশান বসে। আরে জ্ঞানের কথা বন্ধ করে এতদিন পর কেন এসেছিস তাই বল। মানে টাকা চাই বড় বাবু, অনেক টাকা। লিভারটা সারা পচে গেছে, ভেলোরে গিয়ে অপারেশন করাতে হবে। সে কি রে, সে তো অনেক টাকার ব্যাপার, কমসে কম ৬-৭ লাখ। যা পাওনা আছে তার উপর বাকিটা আমাকে ধার দিন। ধার? আরে অপারেশনের পর বাঁচবি কি মরবি তার কোনো ঠিক ঠিকানা নেই। আরে তোকে ধার দিয়ে আমি পথে বসবো নাকি? তাহলে আমাকে একটা বড় কাজ দিন বাবু, অন্তত 2 লাখ টাকার। হ্যাঁ দেবো। বড় কাজ একটা আমি তোকে দেব। চন্দনের বউ রোজ করি গাড়ি চেপে ওই কলেজে যায়, মাঝ রাস্তায় লরি নিয়ে গিয়ে এমন ভাবে তাকে ধাক্কা মারবি। এ কি বলছেন বড় বাবু? সেটা আপনাদেরই ঘরের বউ। এই ঘরের বউটা কিন্তু বলি যে ওই কাপালিকটা তার সব সাধনা সিদ্ধি লাভ করতে চায়। জুতি মুখ ভেঙে দেবো। মার, আমাকে মেরে ফেল, তবু তবু ওই নিষ্পাপ মেয়েটার কোনো ক্ষতি করিস না। মানে লাভ ক্ষতি বুঝি না মাস্টার, আমি শুধু জানি আমার ওই হারিয়ে যাওয়া বোনটার জন্যই আমাকে বেঁচে থাকতে হবে। আর ওই মেয়েটাই যদি তোর হারিয়ে যাওয়া বোন হয়? মাস্টার শোন মানে শোন শোন শোন, ওসব কোথায় কান্দিস না, ভেতর চল, তোকে আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। না বাবু, ও কাজ আমার দ্বারা হবে না। পারবি না? না, কারণ মাস্টার মশাই আজ আমার মনের মধ্যে একটা সত্যের আলো জ্বেলে দিয়েছে, যে আলোতে আমি এই পৃথিবীর সমস্ত মেয়ের মুখে আমি আমার বোনের ছবি দেখতে পাই। তাহলে তোর অপারেশনের কি হবে রে শালা? মরে গেলে লাশটাকে এখানে পাঠিয়ে দিতে বলবো। কেন এই বাড়িতে কেন? এটা বাড়ি না বাবু, এটা বাড়ি নয়। যে বাড়িতে ঘরের লক্ষ্মীকে তার ভাসুরের হাতে খুন হতে হয় সেটা বাড়ি নয়, সেটা একটা শ্মশান, মহা শ্মশান। বেঁচে থাকতে এখানে আমি থুতু ফেলতে আসবো না। আরেকটা কথা, আমার ওই পাওনা টাকাটা পাঠিয়ে দেবেন, আর তা না হলে কি করবি? এই বাড়ির শ্মশান চন্ডালকে আমি চিতাই তুলবো, চিতাই তুলবো। মানে জয় কালে শ্মশান বসে। ওই বউটার আগে তোমাকে মারতে হবে বড় ভাই। মেরে ফেল, আমাকে মেরে ফেল। মনে রাখিস, ওই দধিজির হাড় দিয়ে তৈরি হয়েছিল ওষুধ ভিতরের বারণ বজ্র, আর আমার এই মৃতদেহটা ওদের জীবনে মরণ উৎসবের আগুন হয়ে যাবে। আগুন আগুন নয় মাস্টার মশাই, আগুন নয়। ধর্মের কথা বলুন, ধর্মের বলুন, সত্য আর ন্যায়ের শিক্ষা দিন। শিক্ষা? কাকে শিক্ষা দেব? নাই ভগবান নাই ধর্ম, যাদের শিক্ষা মূলে ছিন্নমস্ত শিক্ষা শুধু ওই শয়তানি স্কুলে। আর সেই জন্যই সালা আপনাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা শ্মশানে পাঠিয়ে দিয়েছি। সেই জন্য তো এই দেশে একটা ক্ষুদিরাম কিংবা সুভাষচন্দ্রের জন্ম হলো না। কৌটোর দুধ খেয়ে শরীরটা তো ভালোই সুস্থ আছে, কিন্তু মনটা বিকলাঙ্গ হয়ে ওই ধনতন্ত্রের চর্চায় ভিখারির মতো দাঁড়িয়ে আছো। আর আজ সেই ভিখারির হাত দিয়ে তোকে আজ প্রণাম করতে হবে রে সালা। নইলে সালা আজ তোর গলায় আমি পা তুলে দেবো। প্রণাম কর সালা। বাহ বাহ বাহ, চমৎকার বিরোধ বাবু। একটা গরু ও ঘাস পাতা খেয়ে বিনিময়ে দুধ হিসেবে ফেরত দেয়, কিন্তু আজ আপনি একটা শিক্ষকের মজুরি যেভাবে মেটাচ্ছেন, তাতে একটা গরু আপনার মুখে গোবর ছেটাতে রাজি হবে না। থাক বৌমা থাক। মনে রাখো, দেবতার মূর্তিতে পদাঘাত করেছিল বলে নৃসিংহ অবতার হয়ে হিরণ্যকশিকে বধ করেছিল। ওরা এইভাবে ওদের পাপের ঘোড়া পূর্ণ করুক। না না মাস্টারমশাই, না। সাইলেন্স। ওই দিকে দিকে বাজছে ডঙ্কা, শঙ্কা নাই আর। মরিয়ার মুখে মরণের বাণী উঠে দিচ্ছে মারামার। রক্ত যাচ্ছিল তরজ শোষণ, নিরক্ত দেহে হাড় দিয়ে রণ। শত শতাব্দী ভাঙিনি যে হাড়, সেই হাড়ে উঠে গান।
দেব প্রাণ। কিন্তু মাস্টার মশাই তো আজ তোর প্রাণটা বাঁচাতে পারবে না বন্যে। তবুও জেনে বুঝে এই বাঘের খাঁচায় তুমি ঢুকলে কেন? খাঁচাই না ঢুকলে বাঘ সিংহকে নিয়ে খেলা দেখাবো কেমন করে? রিং মাস্টারের চাবুকটা কিন্তু আমাদের হাতে, তাই যে কোনো মুহূর্তে ওই সিঁদুরটা মুছে দিয়ে লাথি মেরেও খাঁচার বাইরে বার করে দেব। এই যে ভাসুর বাবু, আমার এই শীতের এই সামান্য এক চিলতে সিঁদুর এই বিশ্বাস সভ্যতা সমাজের এমনই একটা শিলমোহর, সেটা মানুষ তো দূরের কথা, স্বয়ং ভগবানও পাল্টাতে পারবেন না। আমি কিন্তু ভগবান নই। ব্যাড বয়, ভেরি ভেরি ব্যাড বয়। আজ তো শরীরে আমি বিষ মিশিয়ে দেবো, বিষ। আর তুই সেই বিষের জ্বালায় চলবি, তোর স্বামী যাবে, সংসার যাবে, আর এই পাগলা কালোতে বসে তুই তিলে তিলে মরবি, আর তোর মৃত্যু দুধ হয়ে আসছে। আই এম ডক্টর দীনদয়াল, ভয়াল ভয়ঙ্কর এক শয়তানের অবতার। আর আমি মোহিনী, রামায়ণের মন্থরার মতো ঘরে ঘরে বিভেদের বিষ ছড়াই। মোহিনী, আমার ইঞ্জেকশনটা দাও। ইয়েস স্যার। আরে আসুন আসুন, অপারেশনটা শুরু করুন। ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি কিন্তু পুলিশের কাছে সব কথা ফাঁস করে দেবো। হ্যাঁ নিশ্চয় বলবে, তুমি একটা পাগলের কথা তো কেউ আর বিশ্বাস করবে না। এবার আপনার ওকে ছেড়ে দিন, এই 5 মিনিটের মধ্যেই ওষুধের কাজ শুরু হয়ে যাবে। তবুও আপনারা কেউ রেহাই পাবেন না। আমি আদালতে গিয়ে আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেব। চন্দন! না ডার্লিং না, তুমি আজ কোথাও যাবে না। আজ তুমি সারা রাত শুধু আমার সাথে থাকবে। আমরা দুজনে আমাকে ছেড়ে দিন। ছি 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 মামা ছি, তুমি একটা ঘরের মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছ। তোর বিবেকটা এত চমকে উঠছে না কেন রে? কেন চমকাবে না? ধর্ম বলতে একটা কথা আছে নাকি? সব শয়তানের একটা সীমা আছে মামা। এই হারামজাদা, আমার সামনে দাঁড়িয়ে সতীপনার অ্যাক্টিং করছিস? তোমার তালে তাল মেলাতে আমি অনেক অ্যাক্টিং করেছি বাবা, কিন্তু আজ আমি বুঝতে পারলাম তুমি মানুষ নও, তুমি একটা জানোয়ার। তাই নিজের ভাই বউয়ের অপমানটা হাসি মুখে মেনে নিচ্ছ। শুনেন, এরা এরা জোর করে আমাকে ড্রাগের ইনজেকশন দিয়ে পাগল করতে চাইছে। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। নিশ্চয় বাঁচাবো কাকিমা, নিশ্চয় বাঁচাবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে পুলিশের কাছে নিয়ে গিয়ে আপনাকে আমি সুস্থ করে তুলবো। এসো এসো এসো, আমার সাথে এসো। আরে ওকে থামান। আরে পুলিশের কাছে গেলে সবাইকে হাতে যে হাত পড়ে মরবে। এই সুরেন, এই তুই পুলিশের কাছে গেলে কিন্তু আমরা ভুলে যাব। তুই আমার ভাগ্নে বলে আমি কিন্তু ভুলে যাব। তবু আমি যাবো, কেউ আজ আমায় বাধা দিতে পারবে না। এসো কাকিমা এসো। আমার সাজানো বাগানে যদি সরকার করে দিতে চাস, তাহলে আমি নিজের সন্তান দিয়ে ওই বাগানে ফুল ফোটাবো। যদি বাঁচতে চাস ফিরে আয়। না 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 না, কেউ আমাকে ফেরাতে পারবে না। আজ আমি যাবো মানে যাবো। যাবি না যাবি, তবে থানায় নয়, শালা তুই একেবারে শ্মশানে যাবে। যদি যে মনে বাঁচতে চান তাহলে এখনই চলুন। মামা একেবারে ফেলুন। মামা আমাকে ছেড়ে দাও। এ তোমরা কি করছো? না না না, তুমি ঠিক বলেছো। বাবা! আমার শরীরে কোনো দয়া মায়া বাবা, না। বলে কিছু নেই। আমার কাজে যে বাধা দেবে তাকে এইভাবে মরতে হবে। না বাবা না, বলতে পারো না। না কি করলেন? আপনি আপনার নিজের ছেলেকে খুন করলেন? করলাম, না হলে ওই ছেলে কোনোদিন আমার গলায় ছুরি বসাতো।
হ্যাঁ, এত বড় পাপ করে তোরা কেউ বেঁচে থাকতে পারবি না। আমি আমি তোদের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেবো। চন্দন! বাঁচতে হবে মোহিনী। চলো চলো, এই লাশটাকে আমরা নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে রাখি, তারপর রাতের পর কোথাও ওকে হাবিস করে দেবো। এসো এসো, ধরো। শয়তান! এত বড় পাপ করে ভেবেছিস তোরা তোরা বেঁচে থাকতে পারবি? পারবি না। আমি আমি সবাইকে সব কথা ফাঁস করে দেবো। চন্দন! চন্দন! আরে ডাকো ডাকো, যত খুশি জোরে জোরে ডাকো। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কেন ডাকবে? আমি ডাকছি। এই চন্দন, আরে এসো এসো, তোমার তোমার বইয়ের কাণ্ডগুলো একবার দেখো। বিনোদ, কেন তোমরা আমাকে বারবার বিরক্ত করো বলো তো? আমাকে একটু একা থাকতে দাও না প্লিজ। আরে তোর বউ ঘরে বসে ড্রাগ নেয়, সেই সব খবর তুই রাখিস? হ্যাঁ, ড্রাগ নেয়। হ্যাঁ, মিথ্যা কথা তুমি বিশ্বাস করো। ওরা ওরা জোর করে আমাকে ড্রাগের ইনজেকশন দিয়েছে। দেখো, ডাক্তার দিনদয়াল আর একটা নার্স। ডাক্তার দীনদয়াল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বন্নি? ডাক্তার দীনদয়াল বলে এই অঞ্চলে কোনো ডাক্তার নেই? আছে 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 আছে। একটু আগে ওই সুরেনের ডেড বডিটা ওরা এখান থেকে লুকিয়ে রাখতে গেছে। দাদা, সুরেনের ডেড বডি মানে? কি হয়েছে সুরেনের? আমার চোখের সামনে এরা 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 সুরেনকে খুন করেছে। আর একটা আছে বাজে কথা বললে তোমাকে আমি পাগলাগারদে পাঠিয়ে দেবো। না, ঘরের বউকে পাগল সাজানোর দিনটা শেষ হয়ে গেছে। অন্তত আমি যতদিন এখানে আছি। আরে অফিসার, আমাদের ফ্যামিলি ব্যাটারে বেশি মাথা ঘামাবেন না, নইলে সালা পোশাকটাই খুলে নেব। আচ্ছা বিনোদ বাবু, আপনার বাবা তো মারা গেছেন, তা শ্রাদ্ধ করেছিলেন? কেন করবো না? তাহলে নিশ্চয় জানেন এই পোশাকটা আমি আপনার বাপের শ্রাদ্ধের দান হিসেবে পাইনি। অফিসার! সত্য অন্যায় শপথ পরিয়ে এই পোশাকটা সরকার আমার হাতে তুলে দিয়েছে। আর এই পোশাককে হাত ছোঁয়ালে তার পুরো হাতটা আমি ভেঙে পাগড়ি বানিয়ে মাথায় করে দেবো। এরা জোর করে আমাকে ড্রাগের ইনজেকশন দিয়েছে। দেখুন এগুলো আমাকে ভালো করে দেখুন। আমার এই হাতটা দেখুন, এখনো ছুঁচের দাগ রয়েছে। আরে নিজে ছুঁচ ফুটিয়ে নিয়ে ড্রাগ ইনজেকশন নিয়ে এখন আমাদের ফাঁসানো হচ্ছে। নইলে দীনদয়াল ডাক্তার বাবুকে দেখতে পাচ্ছ না কেন? গুড মর্নিং এভরিবডি। একটা জরুরি কাজে আটকে গেছিলাম বলে আমার একটু আসতে দেরি হয়ে গেল। এই তো ডাক্তার দিনদয়াল আর ওই তো নার্স। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অন্যে ইনি তো বিখ্যাত ব্যবসায়ী সেই বনমালী দাস আমাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে চায়। মিথ্যে কথা। Shut up! আর একটা আজে বাজে কথা বললে তোমাকে আমি পাগলাগারদে পাঠিয়ে দেবো। তবু তুমি বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো। একটু আগে আমারই চোখের সামনে ওই সুরেনের ডেড বডিটা এখান থেকে লুকিয়ে নিয়ে যেতে গেছে। ছি বিনোদ বাবু, আপনাদের সঙ্গে ব্যবসা করতে এসে দেখি আবার মান সম্মান টান পড়লো। চলে এসো দাদা, আমরা আর এখানে 1 মিনিটও থাকবো না। খবরদার কেউ পালাবার চেষ্টা করবেন না। অল অফ ইউ আন্ডার অ্যারেস্ট। কি হয়েছে অফিসার? আপনি সকলের দিকে পিস্তল ধরেছেন। কি 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 করেছে এরা? কি করেছে? কি হলো কাকিমা? জয় কালী শ্মশান বাসেনে। আয় বাবা সুরেন, আয়। আরে বোবা বলছে আমরা নাকি তোকে খুন করেছি। খুন? ছি বন্নি, ছি। জোর করে বিয়ে করলেও তবু তো তুমি সিঁথিতে সিঁদুর পরেছো। তবু তো আমার নাম করে সকাল সন্ধ্যা তুমি দুবেলা সিঁথিতে সিঁদুর পরো। কাকু,
তবু এইভাবে শ্বশুর বাড়ির সর্বনাশ করে তুমি শ্বশুর বাড়ির সঙ্গে প্রতিশোধ নিতে চাও? তুমি আমার কথা বিশ্বাস করো। বন্নি দেবী, আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে রসিকতা করছিলেন। না, ইন্সপেক্টর, না, আমি রসিকতা করিনি, আমি সত্যি কথা বলছি। এরা সবাই মিলে আমাকে ড্রাগের ইনজেকশন দিয়ে পাগল বানাতে চাইছে। ওই শুনে নাও, এদের সাথে আহ আহ মিথ্যে অভিনয় করছে। আহ বন্ধ করে এসব নাটক। আমি তোমার কোনো কথা শুনতে চাই না বন্নি। প্লিজ কাকা প্লিজ, তুমি কাকিমাকে দয়া করে কিছু বলো না। আমি তো জানি ড্রাগসের ইনজেকশনটা ওর মাথাটা কতটা খারাপ করে দিয়েছে। ওর কথা ভেবো না চন্দন। নতুন জীবনের হাতছানি হয়ে আমি তোমার জন্য অপেক্ষা করছি। যেও না চন্দন, আমায় ফেলে যেও না চন্দন। চন্দন, তুমি আমাকে ফেলে যেও না, আমাকে ফেলে যেও না চন্দন, আমাকে ফেলে যেও না। এসো চন্দন। আর কিছু শোনার নেই বন্নি, আর কিছু শোনার নেই। ভেবেছিলাম তোমার কাছে ক্ষমা চেয়ে একটা নতুন জীবন শুরু করব। আমাদের ছোট্ট একটা ঘর হবে, ছোট্ট একটা বাচ্চা হবে, যে তোমাকে মা বলে ডাকবে আর আমাকে বাবা। কিন্তু সব স্বপ্ন শেষ হয়ে গেছে বন্নি। কেন জানো? কারণ তুমি তার যোগ্য নও। শোনো, আমার কথা শোনো, যেও না তুমি। আর কিছু শোনার নেই। যেও না, কিছু শোনার নেই। যেও না চন্দন, 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 যেও না। চন্দন, তুমি যেও না আমাকে ফেলে, যেও না। চন্দন, যেও না, যেও না চন্দন, 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 আমি পাগল। আমি আমি জোর করে নারীর অধিকার প্রমাণ করতে চাইছিলাম। তাই তো এই পরিস্থিতির সমাজে একটা পাগলের গোলাম। ওগো ভাইরা, ওগো বলে না, তোমরা কেউ আমার মতো পাগল হয়েও না, আমার মতো পাগল হয়েও না। পুরুষের ধর্ষণ, অন্যায়, অত্যাচার মুখ বুঝে মেনে নিও, সুখে শান্তিতে সংসার করো। তবেই তো এই সভ্যতার শহীদ মিনারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সংসার সুখী হয়, সংসার সুখী হয়। আপনি কোনো চিন্তা করবেন না অফিসার, আমি কাকিমাকে নিচে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুস্থ করে তুলবো। কারণ আমি যে কাকিমাকে আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি, আমার মায়ের আসনে। ব্যাড বয়, ভেরি ভেরি ব্যাড বয়। একটা পাগলের কথা এ বলে মিছি লোক হাসালেন অফিসার। লোকসান হয়নি বিনোদ বাবু। আজ হাতের মাপটা নিয়ে গেলাম, গয়নাটা না হয় অন্য একদিন পরাবো। সেদিন এই হাত দিয়ে আপনার টুটিটা টিপে আমি চিরজীবনের মতো
আপনার শ্বাসটা বন্ধ করে দেবো অফিসার। তার আগে নিজের মুখের একটা ছবি তুলে রাখবেন, কারণ আমার ওষুধ পড়লে মায়া তার নিজের ছেলেকে চিনতে পারে না। অফিসার! You better understand. Bad boy! Vinod is a very, very bad boy. সাবাস, সাবাস বড়বালি, সারা বুদ্ধি খাটিয়ে একটা প্ল্যান বের করেছে। আরে 2 নম্বর বুদ্ধিতে আমি একটা সোনার খনি, এই ব্যবসাটা চালু হলে দেখবেন স্যার, এই চুরি মেরে কোটি কোটি টাকা এনে দেবো। এই নাও, এই নাও তোমার চেক আর দলিলপত্র, আমি রেডি করে রেখেছি। হ্যাঁ স্যার, এবার আপনি টাকের তেল দিয়ে সরি নাকের তেল দিয়ে ঘুমন। আর সেই নাকিয়ে দড়ি দিতে চেও না বড় বলে, আমি বড় কষ্টে টাকাগুলো তোমার হাতে তুলে দিলাম, সুদ সমেত যেন ফেরত পায়, আর যদি না পায় তাহলে এই কাপালিকের হাত থেকে তোমাকে কেউ কোনোদিন বাঁচাতে পারবে না, কেউ পারবে না। জয় কালের শ্মশান বাসেনে। দলিল আর চেকটা আমার হাতে দাও বড়বালি। 5 লাখ টাকার চেক স্যার, আপনি একাই খাবেন স্যার। সুদে সুদে ওই 5 লাখ টাকার চেক নয়, ওই সমস্ত দলিল আমি একাই হজম করব, তারপর সব বিক্রি করে দিয়ে ওই টাকা নিয়ে আমি উড়ে যাব সোজা আমেরিকায়। ওখানে যাওয়াটা কি ঠিক হবে স্যার? আরে কদিন আগে ওখানে একটা লাশ পড়েছিল, লাশ। তাতে আমার কি খবর? ফাদারের কাগজে তো সেই সব কিছু লেখা নেই, তবে পুলিশের হাতে সব কিছু পড়লে। এই শালা, শালা এই নে, এই টাকাটা রাখ আর সব কথা একেবারে কিনে ফেল। বনমালী নগদ টাকা পেলে সব কিছু গিলে ফেলে স্যার। চলি স্যার। Bad boy! Very, very bad boy. শালা তুমি দেখছি অনেক কিছু জেনে ফেলেছো, কিন্তু শালা তুমি এটা জানো না, তোমার তোমার বুকের খাঁচার মধ্যে যে মেশিনটা টিপ 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 করে চলছে, তার রিমোটটা আছে আমার হাতে। একবার রিমোটটা দাও, তুমি শালা ছাই হয়ে যাবে, ছাই। বন্ধ করো মা, এসব পাগলামি তুমি বন্ধ করো। তোমার ছেলে কবে আসবে তার দিন তারিখ কিচ্ছু ঠিক নেই এখন। আসবে রে আসবে, তোর বাবা যখন ক্ষমা চেয়ে চিঠি লিখেছে, অজয় আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়বে। আয় মা আয় আয়, তোর স্মৃতিটা ততক্ষণ আমি সেতু দিয়ে রাঙিয়ে দিই। না 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 মা, না তা হয় না। কেন হয় না? ছেলে যদি এইভাবে তোকে এসে দেখে তাহলে ভাবে মা হিসেবে আমি এই দেশের আচার নিয়ম তোকে আমি কিছুই শেখাইনি। আয় মা আয়, তুই আয়। না মা না, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না মা। এই অভাগী জীবনে যে একটু পুণ্য নেই, আমি যে অলক্ষী অবয়া মা। তুই কেন বুঝতে পারছিস না? তোর সাদা স্মৃতিটা দেখলে যে আমার বুকটা কেঁপে কেঁপে ওঠে। তোর ওই স্মৃতির লাল রংটা যে আমার আমার অজয়ের জীবন, ওটা যত ভোরে সূর্যের মতো উজ্জ্বল হয়ে চলবে, ততই আমি বুঝবো আমার ছেলে যেখানেই থাক, যত দূরেই থাক, এই পৃথিবীর কোলে এসে হেসে খেলে বেঁচে আছে। আয় মা আয়, তুই আর অমত করিস না, তুই আয় মা আয়। আমায় তুমি আশীর্বাদ করো মা। কেন তো যদি কোনো অপরাধ করে থাকি তাহলে তাহলে ঈশ্বর যেন আমাকে ক্ষমা করে দেয় মা। আশীর্বাদ করি তোর স্মৃতির সিঁদুর যেন চির
অক্ষয় হয়ে থাকে, অক্ষয় হয়ে থাকে। ওই কথা বলে নিজের সন্তানের পরমাণুটা বাড়িয়ে নিলেন বৌদি। আপনি আপনি কি বলছেন অফিসার? আমার ছেলে, আমার ছেলে তো ওর স্বামী অফিসার। তবু তবু বউ আর মায়ের ভালোবাসার যাত্রা যে আলাদা বৌদি। দেখুন, আমি যেমন মা তেমনি একজনের বউ। আমি বলছি, আপনি কিন্তু এক পেশে কথা বলছেন। হ্যাঁ, তাহলে একটা গল্প বলে শুনুন। একটা ছেলে তার বউকে ভীষণ ভালোবাসতো। একদিন সে তার স্বামীকে জিজ্ঞাসা করলো, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার মাকে? ছেলে বলল, কেন তোমাকে? প্রমাণ দিতে পারবে? কি প্রমাণ চাও বলো? তোমার মায়ের হৃৎপিণ্ডটা কেটে এনে আমায় উপহার দিতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। এই বলে ছেলে অস্ত্র হাতে নিয়ে জল ঝড়ের রাতে ছুটে চললো তার বিধবা মায়ের বাড়ি। মা গর্দা খুলতেই ছেলে ছুরি বসে উঠলো তার বুকে। তারপর তারপর সে মায়ের হৃৎপিণ্ডটা কেটে দু হাতে নিয়ে ছুটতে ছুটতে চললো তার বউয়ের কাছে। হঠাৎ হোঁচট খেয়ে বুক চাপড়ে পড়ে গিয়ে চিৎকার করে বলে উঠলো, ও মা গো! সঙ্গে সঙ্গে তার দু হাতে মাঝে থাকা হৃৎপিণ্ডটা বলে উঠলো, ওরে খোকা, খোকা তোর লাগেনি তো বাবা, তোর লাগেনি তো। এটাই হলো মায়ের ভালোবাসা, যা মরণের ওপর থেকেও সন্তানের মঙ্গল কামনা করে। না না প্রফেসর, না না, আর মরণের কথা নয় প্রফেসর, মরণের কথা নয়। এবার আমরা সবাই মিলে জীবনের জয়গান গাইবো। ওমা, তুমি সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলে? আরে বারে, আমার ছেলের বিয়ের অনুষ্ঠানটা একবারে পড়ে আছে, তাই গ্রামের সমস্ত মানুষজনকে আমি নেমন্ত্রণ করে ফিরে এলাম গো, নেমন্ত্রণ করে ফিরে এলাম। আপনার ছেলে কবে আসবে তার দিন তারিখ কিছু ঠিক নেই, আর আপনি কি না? তবু আমাকে তো কিছু একটা করতে হবে রে মা, না হলে যে আমাদের দুজনের মন আর মানছে না। বাবা, সেই সেই 10 বছর ধরে আমরা দুজনে বুকে পাথর বেঁধে বসে আছি। 30 বছর আগে যে ছেলেটা এই বাড়িতে জন্মগ্রহণ করেছিল, আমি যেন এখনো পরিষ্কার ভাবে দেখতে পাই। এইটুকু একটা বাচ্চাকে ওর মা তেল মাখিয়ে রোদে চিত করে শুইয়ে দিয়েছে। ওই 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 ওইখানটায়, এইখানটায় আমি যেন এখনো পরিষ্কার সেটা দেখতে পাচ্ছি। তারপর তারপর অজয় একদিন বসতে শিখলো, হামাগুড়ি দিল, আমার হাত ধরে হাঁটতে শিখলো, টালমল পায়ে আমার আমার গলা জড়িয়ে আদো আদো কণ্ঠে বলতো, মাম্মা মাম্মা মাম্মা। মন্দা, মন্দা, তোমার মনে পড়ে? মন্দা, মনে পড়ে একদিন একদিন আমাদের সেই ছোট্ট অজয় সেই সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, তারপর সে কি কান্না! আর কান্না নয়, আর আমি কান্নার কথা ভাবতে চাই না, একদম ভাবতে চাই না। 10 বছর পর আমার ছেলে অজয় আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়বে। আজ আজ শুধু আমার আমার কান্না নয়, এই মায়ের চোখে উঠে উঠবে হাসির ফুলঝড়ি, হাসির ফুলঝড়ি। মা শোনো, যেও না। বৌমা, ওকে বাধা দিও না, যেতে দাও বৌমা, যেতে দাও। ও কান্না নয়, ওটা যে আমাদের দুজনের আনন্দের বন্যা গো, তাহলে আনন্দের বন্যা। আমি কেন সেই আনন্দের শরীক হতে পারছি না বাবা? আমি আমি কেন একটু চিৎকার করে কাঁদতে পারছি না? এই দেখো, এই দেখো, তুমি কেন কাঁদবে মা? তুমি কেন কাঁদবে? কিসের দুঃখ তোমার? এই পৃথিবীতে যে দুঃখের কোনো ভাষা নেই বাবা, বৌমা, তাই তো আমাদের দুঃখগুলো কেউ বুঝতে পারে না। দেখুন না, দেখুন না, সেই দুঃখের আগুনটাই তো দিন রাত আমার আমার এই বুকটাকে ছাই করে দিচ্ছে বাবা, ছাই করে দিচ্ছে। আগুন নিয়ে ঘর করা যায় বাবা, কিন্তু আমি যে ছাই নিয়ে ঘর করছি, এক কুহকিনী আশা আর আর মুছে যাওয়া স্বপ্নের ছাই, ছাই, প্রফেসর, বৌমা
পারছি না, আগুন ছাই, এসব কি বলে গেল, কি বলে গেল? মেয়েদের মনের খবর জানাটা হলো পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। অফিসার, আপনি খুলতে খুলতে সব শেষ হয়ে যাবেন, কিন্তু আপনার আপনাকে চোখের জলে নাকের জলে হতে হবে। অফিসার, তাই তো চোখের জল মুছিয়ে দিতে আমি নিজেই চলে এলাম ধনঞ্জয় বাবু। বিক্রম, 20,000 ইঁদুর মেরে বিড়াল এলো বৃন্দাবনে। না যাই, ঘরের মেয়েদের একটু উলু দিতে বলি স্যার। না, বরং সরাসরি কাজের কথাটাই বলি। ধনঞ্জয় বাবু, হ্যাঁ বলুন। আপনার মেয়ের কিন্তু বড় বিপদ। বিনোদ বিহারী আপনার মেয়েকে রোজ ড্রাগ ইনজেকশন দিয়ে প্রায় পাগল করে দিয়েছে। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুমি মিথ্যা কথা বলছো শয়তান, মিথ্যা কথা বলছো। হলো আনা সত্যি কথা বলছি। আর কিছুদিন এরকম চলতে থাকলে আপনার মেয়ে সত্যি সত্যি আর বাঁচবে না। বিক্রম, শিখার গায়ে একটা কাঁচা নজর লাগলে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না বিক্রম বাবু। আমাকে মারলে তো আর তোমার বোন ফিরে আসবে না ভাই। আসবে, আসবে, নিশ্চয় ফিরে আসবে। আমরা আজই আমার মেয়ে শিখাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আরে ওসব বিপ্লবী কথা বাদ দিন। আরে আপোষে কি করে মীমাংসা করা যায় সেটা একটু ভাবুন। বিক্রম, যে যখন জেগে এসেছেন তখন আপোষের কথাটা নিশ্চয়ই ভেবে এসেছেন। হ্যাঁ, ভেবে এসেছি। আমার মন্দিরের লাগোয়া জমি একটা ধনঞ্জয় বাবুর আছে, আর সেটা আমার নামে লিখে দিলে তাহলেই। না না, ও জমি তুমি কিছু লিখে দেবে মামা। ওদের অন্যায় দাবি কিছুদিন কোনোদিন শেষ হবে না। ওরা বাড়ি যাইবে, গাড়ি যাবে, ওরা সব কিছু কেড়ে নেবে। না না না, এই ছবি আমি লিখে দিতে পারবো না, এই ছবি আমি লিখে দিতে পারবো না, কারণ কারণ ওটা আমার ছেলের নামে আছে, আমার ছেলের নামে। আরে ছেলেকে ডেকে পাঠান, আমি 15 দিন সময় দিয়ে যাচ্ছি। না 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 না, একবার জমি দিলে ওরা বাড়ি চাইবে, ওদের অন্যায় দাবি কোনোদিন শেষ হবে না। আরে আগে জমিটা তো নিতে দাও। আমি 15 দিন সময় দিয়ে যাচ্ছি ধনঞ্জয় বাবু। এই 15 দিনের ভিতরে আপনি আমার জমিটা আমার নামে রেজিস্ট্রি করে দিতে হবে। আর নইলে তোমার মেয়ে কিন্তু ও ডেথ সার্টিফিকেট লেখার জন্য তৈরি থাকবেন। তাহলে শুনে এখন বিক্রম বাবু, শুনে যাও, তুমি শুনে যাও। সদানন্দ, না না, এ হতে পারে না। তোরা কেন আমার কথাটা বুঝতে পারছিস না? ওরা যদি সত্যি 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 শিকার গায়ে আগুন ধরিয়ে দেয় তখন কি হবে? আরে দেবেই তো। এদেশের বউ পোড়ানোটা হচ্ছে সবচেয়ে বড় কুটির শিল্প। তাই তাই আমাদের কোন অন্য পথের ব্যবস্থা করতে হবে। অন্য পথ? কি পথ, কি পথ প্রফেসর, কি পথ? এই পথে গেলেও চন্দন সত্যিকারের শিক্ষিত ছেলে, ওর চৈতন্যটা যদি ফেরানো যায়। ছেলেবেলা থেকে যে সব শিক্ষাকে বিসর্জন দিয়ে মদের নেশায় ডুবে আছে, তার চোখের জ্ঞানের হলো কে জ্বালাবে প্রফেসর? চাঁদনি। চাঁদনি? হ্যাঁ চাঁদনি, ওর নেশাতেই চন্দন ফুলে আছে। একবার যদি ও চন্দনের চোখটা খুলে দিতে পারে, দেবে দেবে, নিশ্চয় দেবে। আমি এখন যাবো শ্যামলীর কাছে, তারপরে চন্দনের চৈতন্য ফিরিয়ে সেই কাটা দিয়ে আমি শিখার পথের সব কাটা করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ প্রফেসর, হ্যাঁ, ওই চন্দন নামে লোহার জঙ্গলের টুকরোটাকে আমি শিবাদের তলোয়ার তৈরি করে তুলবো, আর যে তলোয়ারের প্রথম বলি হবে ওই ব্যাড বয়। হি ইজ এ ভেরি ভেরি ব্যাড বয়। আনন্দ সর্জন, তোরা আমার কথাটা বোঝার চেষ্টা কর। ওই যে তোরা আমি এখন কি করবো প্রফেসর? আমি এখন কি করবো? আমার এখন কি করা উচিত প্রফেসর? কি করে বুঝবেন? এই নবভারতের অঙ্ক বোঝা নয় সোজা। আজ মানুষের গোজায় লেজ টাটকা ও তাজা। হাওলা গাওলা সারদার টাকা লেজে বেঁধে কারা যেন করে দিল ফাঁকা। মোটা মোটা লেজ দেখো ভোটের বাজারে, তাই গরিবের লাশ পড়ে প্রতি ঘরে ঘরে। থানার হাসপাতাল শুধু হাত পাতে, ঘুষ দিলে কাজ হয় লেজের দায়াতে। রাজতন্ত্র গণতন্ত্র লেজেরই পুরাণ, এই প্রফেসর পরালাল কয় শুনে পুণ্যবান, শুনে পুণ্যবান, শুনে পুণ্যবান।
পারে না, এ হতে পারে না, কিছুতে হতে পারে না। এই যে ঘোর বিপদ, আমাকে আমাকে একটা কিছু করতে হবে। বোমা, বোমা, শিগগিরই এখানে এসো, একবার শিগগিরই এসো। এসেছো? তুমি এক কাজ করো মা, তুমি এক কাজ করো, তুমি এখন শিগগির একবার অজয়কে ফোন করো, একবার অজয়কে ফোন করো, আর তোমার ফোনটা একবার আমাকে দাও মা, তোমার ফোনটা একবার আমাকে দাও। ফোন মানে বাবা 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 ফোনের কানেকশনটা তো ফুরিয়ে গেছে বাবা। কানেকশন ফুরিয়ে গেছে, তাহলে তাহলে এক কাজ করো বৌমা, তুমি এখনই আমার ঘর থেকে অজয়কে ফোন করো। যাও বৌমা, যাও তুমি ফোন করো। কেন বাবা, কি হয়েছে কি? তোর সাথে কথা বলার সময় নয় মা, এখন সময় নয়, আমাদের আমাদের ভীষণ বিপদ হচ্ছে মা। যাও যাও, তুমি শিগগিরই যাও মা, যাও তুমি শিগগিরই যাও, তুমি শিগগিরই একবার অজয়কে ফোন করো মা, অজয়কে ফোন করো। শোনো শোনো বৌমা, শোনো আমার কথাটা, তুমি মন দিয়ে শোনো। এটা কোনো এক অসহায় পিতার অনুরোধ নয় মা, এটা একজন পিতার তার সন্তানের কাছে শেষ আদেশ, শেষ আদেশ। আমি আর কোনো দিনের জন্য তাকে এখানে ডাকবো না রে মা, শুধু একবার, 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য যদি এসে সে নিজের বোনের প্রাণ বাঁচাতে চায়, কি হয়েছে? তাহলে ওকে এখানে আসতে বলো বৌমা, এখানে আসতে বলো, এখানে আসতে বলো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। ওই ওই ওর শ্বশুর বাড়িতে সবাই মিলে ওকে ওরা না 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 না, তুমি যাও মা, যাও তুমি ওকে। আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি মা, আর কোনোদিন আমি ওকে আসতে বলবো না, কোনোদিন না, কোনোদিন। ঈশ্বর, যে প্রদীপটা নিভে গেছে তাকে আমি আবার নতুন করে কি করে জ্বালবো? এই এক ছিলতে সিঁদুরের ঋণ কি কখনো শোধ হবে না? আমাকে কি জীবন দিয়ে শোধ দিয়ে যেতে হবে? বেশ বেশ, তবে তাই হোক। আমি জানতাম আমার চোখের সামনে এরকম পরিস্থিতি এগিয়ে আসছে, তাই তো এই বিষয়ের বোতলটা আমি সাথে নিয়ে এসেছি। আমি আসছি, কোন এক দূর দেশে গিয়ে আমরা আমার নতুন করে সংসার বাঁধবো গো। কোন এক দূর দেশে গিয়ে আমি আসছি, আমি আসছি। ছেড়ে দিন, এছাড়া আমার আর কোনো উপায় নেই। ছেড়ে দিন আমাকে ফাদার। তোমার সঙ্গে সঙ্গে যে আরেকটা নিষ্পাপ জীবন শেষ হয়ে যাচ্ছে, ফাদার। সেই কথা তুমি ভেবেছো মানবী? কি করে ভুলে গেলে যে তোমার শরীরে তিল তিল করে বড় হচ্ছে অজয়ের সন্তান? ওর জন্যই তো তোমাকে বাঁচতে হবে মা, তোমাকে স্বামী হত্যার প্রতিশোধ নিতে হবে। স্বামী হত্যা? হ্যাঁ, হ্যাঁ। স্বামী হত্যা মানে অজয় তো একটা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তাহলে না না না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এটা একটা সাজানো ঘটনা। ঘটনা মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাহলে ওটা একটা গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ হ্যাঁ, গভীর ষড়যন্ত্র করে ওকে হত্যা করা হয়েছে। কে কে সেই শয়তান? একবার তার নামটা বলুন ফাদার, একবার তার নামটা বলুন। তার নাম ইব্রাহিম। ইব্রাহিম? ওই আমেরিকায় এক অস্ত্র চোরাচালানকারী, এবং এই দেশেও তার একজন এজেন্ট আছে। বাঁচতে দেব না। যে আমার সন্তানকে এই পৃথিবীতে আসার আগে করছে পিতৃহারা, তাকে আমি নিজের হাতে খুন করব। না 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 মানবী, আইনের হাতে আমি তার শাস্তির বন্দোবস্ত করব, কিন্তু তার আগে ও দেশে অজয়ের নামে যে $10 লাখ সম্পত্তি আছে, তার তো একটা বিলি বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে মা। সব সম্পত্তি তো অজয় আপনার আশ্রমে দান করতে চেয়েছিল। কিন্তু সেটা তো মুখের কথায় হবে না মা, তোমাকে কিছু দলিলপত্রে সই করতে হবে। আমি 2-4 দিনের মধ্যে সমস্ত দলিল তৈরি করে নিয়ে আসবো, কিন্তু হ্যাঁ, তার আগে ভুলেও কিন্তু তুমি আত্মহত্যার কথা মনেও ভাববে না মানবী। মনে রেখো, তুমি কোনো অন্ধকারের ইতিহাস নও, তুমি একজন মা, একজন অঙ্কুরিত বীজ, তুমি একজন মা। আমি শুধু মা নই, আমি হলাম ক্ষুধার্ত বাঘিনী। হ্যালো হ্যালো হ্যালো, আমরা ঠিক ভেবেছিলাম ওই ইব্রাহিমকে দিয়ে অজয়কে খুন করানো হয়েছে। খুন! এর
রাখছি 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 না 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 কিছুতেই না। আমি আমি একবার ওই শয়তানটাকে খুঁজে পাই, যতদিন না পর্যন্ত আমি আমার স্বামী হতে বদলে নিতে পারছি, ততদিন আমার এই বুকের মধ্যে শুধু চলবে আগুন, ওই শয়তানটার মরণ আগুন। একবার আমি ওই শয়তানটাকে খুঁজে পেলে আমার স্বামী হত্যার বদলে নিতে প্রয়োজন আমি সাজবো মানবীর থেকে দুর্গন্ধনী দুর্গা। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ তথা নমঃ নমো 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 নমঃ या देवी सर्वभूतेषु शक्तिरूपेण तथा नमः नमो 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 नमः या देवी सर्वभूतेषु नमः नमो নিমবে না, এই আগুন কিছুতেই নিমবে না। আমি বেমানি ট্রেনের বিনা টিকিটের প্যাসেঞ্জার বনমালী, জলের তলায় আগুন জ্বালি। এবার এখানকার সব ধান্দা গুটিয়ে আমাকে নতুন করে অন্য কোথাও ধান্দা শুরু করতে হবে। এই নতুন ধান্দাটা তোমাকে একাই শুরু করতে হবে বনমালী। ওই শ্যামলীর নামটা তোমাকে ভুলে যেতে হবে। আরে বাবা, শ্যামলী নয়, ও চাঁদনী। যে চাঁদনী বিষের বাসরে আসর সাজিয়ে বসে আছে। ওই বিষয়ের প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করব, আর সত্যের আইনে আমি তাকে আসল চেহারাটা আমি চিনিয়ে দেবো। কিন্তু সেই চোরের ঘরে সিন কাটার চেষ্টা করো না, তলে তলায় চোরের থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে। এখানে আসার আগে আমি থানায় খবর দিয়ে এসেছি, আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তোমাকেও কিন্তু লোকাপে বন্দী হতে হবে বনমালী। তার আগে তোমাকে আমি শ্মশানে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো রে শালা, একদম শ্মশানে পাঠিয়ে দেবো। বনমালী, খবরদার মিস্টার দাস, যদি প্রাণে বাঁচতে চান তোকে ছেড়ে দিন। তুই আমাকে রিভলভার দেখেছিস চাঁদনী? আপনি খুব ভালো করেই জানেন আমি চাঁদনী নই, শ্যামলী। না, আজ থেকে তুই আমার কাছে একটা বিনা পেট্রোলের গাড়ি, গেঞ্জে যাওয়ার তাড়ি, বিধবার ফাট্টা শাড়ি, যা কোনোদিন কোনো হিজড়েরাও গায়ে তুলবে না। মরবে, মরতে তোমাকে হবে। আমি জানতাম শ্যামলী তুমি কখনো আমাকে অস্বীকার করতে পারবে না। কি করে পারবো বলো? 10 বছর পরে তোমার আয়নায় যে আমি নিজেকে নতুন করে চিনলাম। শুধু কিন্তু আমার এই পরিচয়টা জানার পরেও যারা মেয়েদের পরিচয় শুধু কলঙ্কের দাগ খুঁজে, তারা কাটা চেনে, কিন্তু ফুলের ভিতরে লুকিয়ে থাকা এই মধুর স্বাদটা তার পায় না। আমার বুকের সব মধু শুকিয়ে গেছে গো। এক শুষ্ক রুক্ষ মরুভূমির মতো আমি বেঁচে আছি। ওই মরুভূমির বুক চিরে আমি আমার ভালোবাসার ঝর্ণা তুলে আনবো, কিন্তু কিন্তু তার আগে আমার একটা কাজ করতে হবে। আমার এই বোনের সর্বনাশের খেলাটা তোমাকে বন্ধ করতে হবে। তোমার বোন মানে? কার কথা বলছো তুমি? বন্যি শিখা, যে চন্দনকে রূপের নেশায় বন্দি করে তুমি তার সর্বনাশের খেলা শুরু করেছো। ভুলে যাও আনন্দ, আজ থেকে কোনো চন্দনের গন্ধে আমি মাতাল হব না। আমার এই আনন্দের আসরে আমি নিজেকে সূর্যমুখী ফুলের মতো ফুটিয়ে তুলব। তুমি এসো, ভ্রমর হয়ে আমার এই ফুলের মধু লুটে নিয়ে যাও। শ্যামলী, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়
বাহ বাহ চাঁদনি বাহ। আর কতজনের সঙ্গে এইভাবে অভিনয় করো তুমি আমাকে বলতে পারবে? অভিনয় করা যার কাজ সে কি কোনো হিসাবের কথা জানি? কিন্তু আমি তো কোনো অভিনয় করিনি তোমার সঙ্গে বন্নি। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম বন্নিকে উপেক্ষা করে। আর তার সেই আত্মত্যাগের বদলে আত্মত্যাগ নয় যতন, নিজের বউকে ভুলে গিয়ে পরনারীর সঙ্গে রাত কাটাই, সে সমাজের চোখের লম্পট, সে চরিত্রহীন। কিন্তু কিন্তু আমি তো চাঁদনির সঙ্গে কোনো ফুর্তির চোয়ারে কাম আসাই নেই। আমি তো তাকে ভালোবেসেছিলাম, আমি তো তাকে বিয়ে করবো বলে কথা দিয়েছিলাম। চাঁদনি শুধুমাত্র আনন্দকে ভালোবাসে, আনন্দই তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। Shut up, you bitch! তোমার মতো মেয়ের মুখে ওই ভালোবাসা কথাটা মানায় না। আজ আমি বুঝতে পারছি কি গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে তোমাদের ফাঁদে আমি পা দিয়েছিলাম। তোমাকে ফাঁদে ফেলে শিখার কাছ থেকে সরিয়ে নিয়ে আসার জন্য বিনোদ বিহারী আমাদের মোটা টাকা দিয়েছে। মিথ্যে কথা। আমি নিজেই তো শ্যামল বন্যের কাছ থেকে ঘুরে চলে এসেছি। যে মেয়ে ড্রাগ নেয়, যে মেয়ে আমার দাদাকে বলে খুনি, সবটাই একটা সাজানো ব্যাপার। আমরাই ডাক্তার সেজে ওকে ড্রাগের ইঞ্জেকশন দেওয়ার অভিনয় করেছিলাম। সুরেন খুন হবার মিথ্যা নাটক করেছিল। আমরা সবাই মিলে শিখাকে পাগল বানিয়েছি। আপনার কথাগুলো আমার অন্তর থেকে বিশ্বাস করতে ইচ্ছে করলেও কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে আজ তোমরা সবাই আমার সামনে সব কথা খুলে বলছো কেন? কারণ আজই আমি জানতে পারি বন্নি আমার আনন্দের ছোট বোন। ছোট বোন? ছি 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 ছি, আমি কেন বন্নিকে একটু বিশ্বাস করতে পারলাম না? যে মেয়েটা আমার চৈতন্যের চাবুক মেরে আমার এই বন্দি বিবেকটাকে মুক্ত করতে চেয়েছিল, আমি তাকেই ভুল বুঝতাম। এখন সেই ভুল শুধরাবার সময় আছে চন্দন। তুই বন্নিকে বাঁচাও ওই বিনোদ বিহারী ষড়যন্ত্র থেকে, তাকে তুমি উদ্ধার করো। হ্যাঁ করব, নিশ্চয় করব। যারা আমাকে নেশায় মাতাল করে আমার পথ ভ্রষ্ট করেছে, যারা ওই নিষ্পাপ মেয়েটাকে কলঙ্কিত করেছে, তাদের গলায় পা দিয়ে আমি কৈফিয়ত চাইব। এই চন্দনা শয়তানদের মাথার তিলক হয়ে তিল তিল করে ক্ষয় হবে না। এইবার সে আগুন জ্বলবে, বিধ্বংসীর আগুন, আর বলবে প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদি বিহিংস মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো সন্তানে তোদের জুতা আমি তুলবই। এবার তুমিও বনমালী আশ্রয় থেকে বেরিয়ে এসে শ্যামলী। ওই শয়তানের জাল থেকে বেরোতে একটু সময় লাগবে আনন্দ, কিন্তু ততদিন তুমি কি এই নোংরা মেয়েটার জন্য অপেক্ষা করবে? নিশ্চয়ই থাকবো। মানুষ মানুষ জল খায় বাজ বিচার করে, কিন্তু কিন্তু মদ খায় এই চোখ বন্ধ করে। আরে ভালোবাসা হলো পৃথিবীর এই সেরা মদ। আনন্দ
বাড়িতে রাগ দেখে আমি বাইরে চলে গেলাম। এখন বল ওই 2 মালকে খেলে কত টাকা ইনকাম করলি বল? ভালোবাসা কোনোদিন বাজারে বিক্রি করা যায় না মিস্টার দাস। তাই আজ আমি আপনার মিথ্যার মন্দিরে শ্যামলীর ভালোবাসাকে কিছুতেই বলে দিতে পারবো না, কিছুতেই না। শালা এই জন্য বলে মেয়ে ছেলেকে বেশি মাথার উপরে তুলতে নেই। স্বয়ং মহাদেব ওই সতীর ডেড বডিটা কাঁধে তুলে কি পেঁচাই না পড়েছিল, 51টা খন্ডন করে তবে যেই নামাতে পেরেছে। নিজের পাপের বোঝাটা তুমি কোথায় নামাবে বনমালী? এই মরেছে। আপনি কি স্যার আমাকে কিছু বলছেন? ডোন্ট ট্রাই টু মেক মি ফুল। বেশি বাড়াবাড়ি না করে আমার মানি ব্যাগটা ফেরত দিয়ে দাও। আমি স্যার, আপনি বলতে স্যার আমার মতন বিশিষ্ট একজন ভদ্রলোককে স্যার অপমান করছেন স্যার। আমি তোমাকে শেষবার বলছি বনমালী, আমার টাকা পয়সা কোনো কিছু ফেরত চাই না, শুধু মানি ব্যাগটা আমাকে ফেরত দাও। ওটা হারিয়ে গেলে ওই অপরাধীদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ হারিয়ে যাবে। চোর কখনো ধর্ম কোথায় মুখ খুলে না ফাদার। এই পুলিশের ডান্ডা পিঠে পড়লে বাবার মুখে ভজন গান শোনা যায়। এত অপমানের পর আমার এইখানে আর 1 মিনিট দাঁড়াতে ইচ্ছে করছে না স্যার। স্যার আমি এখনই আসছি, আত্মহত্যা করে এখনই ঘুরে আসছি স্যার। তার আগে ফাদারের মানিব্যাগ চুরির অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করছি। না 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 ইন্সপেক্টর, ছোট্ট একটা ডায়েরি করতে হবে। না অফিসার না, জেলখানার শাস্তি কোনোদিন কোনো অপরাধীকে শায়েস্তা করতে পারে না। ঈশ্বরের ইচ্ছায় ও ঠিক একদিন বিবেক যন্ত্রণায় আমার কাছে ছুটে আসবে। আমিও সেই দিনটা দেখতে চাই ফাদার। ফাদার দয়া করে আপনার ঠিকানা যদি একটু বলে না ভাই। এখানে আমার তো কোনো ঠিকানা নেই ইন্সপেক্টর, আমি বিদেশি মানুষ। এই কদিন হলো আমি এখানে ধনঞ্জয় সরকারের পুত্রবধূ মানবী দেবীর সঙ্গে দেখা করার জন্য এসেছি। আচ্ছা ফাদার, আপনি কি মানবী দেবীর পূর্ব সম্বন্ধে কিছু জানেন? হ্যাঁ, ওই মেয়েটি এদেশেই জন্মেছিল। ওর বাবা মা দুজনেই আত্মহত্যা করে এবং একমাত্র দাদা জেলে চলে যায়। তারপর এক প্রবাসী বাঙালির সাথে ওই মেয়েটি আমেরিকা চলে যায়। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন ইন্সপেক্টর? সম্প্রতি আমেরিকা একটা খুনের ব্যাপারে আমাদের থানায় কিছু গোপন নির্দেশ এসেছে, তাই সেই সূত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই খুনের ব্যাপারে আমার কাছেও বেশ কিছু তথ্য প্রমাণ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো আজ আমি হারিয়ে ফেলেছি। হারায়নি ফাদার, হারায়নি। জেনে শুনে কোন শয়তান সেই লোকে চুরি করে রেখেছে। বিশ্বাস করুন স্যার, এইসব চুরি চুরির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার, কোনো সম্পর্ক নেই। তবু 40টা স্বর্ণ মুদ্রার লোভে তোমরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছিলে। ওই আমরা ক্ষমা করলেও ঈশ্বরের আদালতে তুমি কোনোদিন ক্ষমা পাবে না শয়তান। Beware of the judgment day, the final judgment. মোহাম্মদ ইব্রাহিম! কে? মোহাম্মদ ইব্রাহিম! মোহাম্মদ ইব্রাহিম! মোহাম্মদ ইব্রাহিম একজন ভরাডে খুনি। সম্প্রতি আমেরিকায় খুন করে এসে এই অঞ্চলে ছদ্মবেশে লুকিয়ে আছে। তাকে শান্তিতে থাকতে দিন স্যার। ওই ইব্রাহিমের টাকায় আপনার বাড়ি হবে, গাড়ি হবে। আমার মা আমাকে ভুটে বিক্রি করে পুলিশ অফিসার বানিয়েছে, আর যারা এই পোশাকটা পরে ঘুষ নেয় তাদের মা ভুটে বিক্রি করে না, বিক্রি করে শরীর। তাই মোহাম্মদ ইব্রাহিমকে খাওয়ানোর জন্য আমার এই পিস্তলটাই 6 গুলি ভরে রেখেছি। ইব্রাহিমকে মারা এত সহজ নয় অফিসার। আরে এক মুখে 10টা মুখোশ, ওই 10টা মুখোশ একসাথে দাঁত বের করে হাসছে। কেউ জানে না কোনটা আসল কোনটা জালি, কে অসুর কে বাকালি, কে ইব্রাহিম আর কে বনমালী।